হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আমাদের জয় টেলিগ্রাফ। তো আমরা আজকে তোমাদের একটা এই যে আমাদের যে 6 ফুট ইউএসবি যে চার্জার, এর একটা লাইভ প্র্যাকটিক্যাল করে দেখাবো যে এইটা যে কাজটা কিভাবে কিভাবে করা হচ্ছে আর কি, লাইভ আর কি, আমরা যে এটার ইউজ বা ব্যবহার। এবং তোমাদের আমরা ফার্স্ট পার্টে আমরা বলেছিলাম যে অ্যাকচুয়ালি এই সমস্ত মার্কেটে আসে ঠিকই, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি যারা এক্সপার্ট তাদের পক্ষে কিছুটা হেল্প হয় ঠিকই। আর আবার একটা বলছি কি, এমন কিছু ব্যাপার নয় যে এইটাই যে তোমাদের ব্যবহার করতে হবে কিছু না। তোমার যদি নলেজটা ভালো থাকে, বেসিক নলেজ থাকে বা কাজের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এই সমস্ত না দিলেও চলে। কারণ দেখো, এগুলো কিন্তু যে সমস্ত ডিভাইসগুলো বা এই সমস্ত টুলসগুলো যখন এসছে, তখন আমাদের সময় কিন্তু এত ছিল না। তা আমরা কি করে কাজ করতাম? আমরা মিটার, একদম একদম ডিজিটাল মাল্টিমিটার দিয়েই আমরা কিন্তু কাজ সব করে দিতাম, এখনও পর্যন্ত তাই করি। কিন্তু দেখো, যুগের সঙ্গে তাল মিলিয়ে সব চলতাম। এখন এগুলো চলছে, জিনিসটা কি, তো এইরকম ধরনের জিনিস বা এরকম ধরনের ডিভাইস আমাদের বিশেষ করে ছাত্ররা খুব বলে যে স্যার এরকম একটা ডিভাইস এসছে, এটা কী কাজ, এটা সবাই দেখাচ্ছে, ইউটিউবে দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। তো আমরা বলি দেখো, এর অ্যাডভান্টেজও আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে আর কি। মানে সুবিধাও আছে, অসুবিধাও আছে। তো আমি দেখো সুবিধাটা একটুখানি এর আগে আমরা বলেছিলাম ফার্স্ট পার্টে, তো সেকেন্ড পার্টে আমি আর একটু দেখাচ্ছি। তো এখানে একটা লাইভ প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। দেখো, এই একটা মোবাইল আছে আমাদের, দেখা যাচ্ছে দেখো, চাইনা একটা মোবাইল, ঠিক আছে? এটা যদি তুমি দেখো, এখানে আমি যদি প্রেস করি, এখানে দেখো, তোমার ইতে দেখা যাচ্ছে কি, দেখো তো, এই যে ব্লিঙ্ক করছে যেটা, দেখো দেখাচ্ছে, হুম। এসেছিল একবার, হ্যাঁ দেখাচ্ছিল। হ্যাঁ। তো দেখো, সবাই দেখেছো যে ব্লিঙ্ক করছে, দেখো। তো এই যে ব্লিঙ্ক করছে, অ্যাকচুয়ালি আমরা এই ডায়াগনস্টিক টুলস দিয়ে আমরা এটা ক্রিয়েট করতে পারি অ্যাকচুয়ালি এটা আমার কী সমস্যা হতে পারে। তো আমরা ফার্স্ট পার্টে বলেছিলাম যে এই ধরনের সমস্যাগুলো হলে তাহলে আমাদের এই যে 6 ফুটের যে অ্যাম্পিয়ারটা আমাদের কত নিচ্ছে আর কি। তো এখানে আমরা যদি এখানে যদি আমরা যদি ভালো করে দেখি, তো এখানে আমরা যখন এই কানেক্ট করলাম, দেখো এখানে একটা, দেখো জিরো, দেখো এখানে ভালো করে দেখো, 0.676 বা 7 এইরকম ধরনের অ্যাম্পিয়ার একটা দেখাচ্ছে, দেখো শো করছে। তো আমরা এই ক্ষেত্রে আমরা কি হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা বলি কি, যা এইটা হচ্ছে কি আমাদের মানে চার্জিং রিলেটেড সমস্যা, বলতে ব্যাটারি রিলেটেড সমস্যা আর কি। মানে ব্যাটারিতে ঠিকঠাক করে বুট নিতে পারছে না বলে এই সমস্যাটা দেখাচ্ছে আর কি। তো এই জন্য আমরা কি করা উচিত, আমাদের কি করা উচিত, আমরা নর্মালি, আমরা এর আগে যখন আমরা কাজ শেখাই তোমাদের বা কাজ শিখিয়েছি, তখন আমরা বলেছি যে এই ক্ষেত্রে আমরা যদি নর্মাল একটা চার্জার লাগিয়ে দিই। ধরো আমরা এই যে আমরা যেরকম একটা, দেখো চার্জার আছে এখানে দেখাচ্ছি আর কি, আমরা নর্মাল একটা চার্জারটা লাগালো, কিন্তু আমরা এটাকে বুঝতে পারি যে দেখো এখানে, যদি দেখো, এখানে চার্জিং 1200 করছে, এবং কিছু সময়ের মধ্যে অনেকটা পার্সেন্টেজ উঠে যাবে। দেখো অনেকটা উঠে গেছে, 89, প্রায় 90, 90, অনেকটা চলে গেছে। তার মানে হচ্ছে কি, এটা সমস্ত সিস্টেমগুলোর মধ্যে ঠিকঠাক আছে। এইটা আমাদের ব্যাটারি আইডি লাইন সংক্রান্ত, অর্থাৎ যদি আমাদের এই যে 6 ফুট চার্জারে যদি আমরা যদি 0.6 অ্যাম্পিয়ার বা 0.07 অ্যাম্পিয়ার, এই যে এই অ্যাম্পিয়ারগুলো শো করে, তখন আমরা বুঝতে পারি যে এইটা চার্জিং রিলেটেড, অর্থাৎ ব্যাটারি রিলেটেড কোনো সমস্যা হচ্ছে। যদি ব্যাটারি রিলেটেড সমস্যা, ব্যাটারিটা খারাপ হতে পারে, ড্যামেজ হতে পারে, বা মনে করো ব্যাটারি যে চার্জিং আইডি লাইন আছে না, সেই আইডি লাইনের সমস্যাও কিন্তু হতে পারে। মানে ব্যাটারি আইডি লাইন যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু তোমার যেহেতু ব্যাটারিটা পুরো সিস্টেমটা যখন চালু হচ্ছে না, তারপরেও কিন্তু ব্লিঙ্ক করবে আর কি। অর্থাৎ একটা সেট চালু হতে গেলে যে একটা যে যে পরিমাণ পাওয়ার দরকার আর কি, সেই পাওয়ারটা পুরো নিতে পারছে না আর কি। তার ফলে সে বুট নিয়ে সে অন করতে পারছে না। তো তার জন্য এই সমস্যাটা হচ্ছে। তার মানে এই টুলসটা দিয়ে আমরা, এবার এরকম একটা টুলস 1000 টাকা দাম। তো এবার হচ্ছে গিয়ে এইটা, ওই যে একটা বলেছিলাম কিছুক্ষণ আগে, যে অ্যাডভান্টেজ দিয়ে যে অ্যাডভান্টেজ তো মানে আমরা দেখে জাস্ট জানলাম এটা কি হচ্ছে। বা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এইরকম ধরনের ক্ষেত্রে অনেক সময় বুঝে না বুঝে অনেক সময় আমরা এইগুলো দিয়ে চেক করার পরে দেখবে ইউটিউবে এরকম অনেক রকম দেখা যায় যে এই সমস্যা হলে এইটা করুন, এই সমস্যা এইটা হলে এত অ্যাম্পিয়ার হলে এই করুন, সে করুন, অনেক কোথায় জায়গা হলো দেখো, সে কাজটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাটারির সমস্যা। আমি কি করলাম, এটাকে পাওয়ার আইসি খুলে ফেললাম, ওখানে ইউটিউবে দেখাচ্ছে এই এত অ্যাম্পিয়ার দেখালে এই সমস্যা,
করতে গিয়ে দেখা গেলো সেটটা একটা ব্যাটারি চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, সেটা না করে আমি কি করলাম, একটা পাওয়ার আইসিটাকে হিট দিলাম, পাওয়ার আইসি চেঞ্জ করে ফেললাম, বা অন্য একটা চার্জিং আইসি চেঞ্জ করে ফেললাম, তারপরে কি সেটটা পুরো ডেড হয়ে গেল। এই সমস্যাটা হয় কেন, এইরকম আমাদের একটা স্টুডেন্ট এইভাবে আমাকে ফোন করে বলেছিল যে স্যার এরকম আমি তো কিনে ফেলেছিলাম, আপনাকে জিজ্ঞেস করিনি, তো করতে গিয়ে আমি এরকম ইউটিউবে দেখেছি যে এই সমস্যা হলে এই করতে হবে সেই করতে হবে, সেটা করতে গিয়ে আমি সেটটাকে পুরো ডেট করে ফেলেছি। তো আমি সেই জন্য আমাকে বলেছিল, রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি যদি এইরকম একটা ডিভাইস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি একটা যদি ভিডিওটা যদি আপলোড করে দেন, তাহলে আমি আপনারটা দেখে আমি ইন্সপায়ার হয়ে সেটাকে আমি ঠিকঠাক ডায়াগনোস করতে পারবো। এটা আমাদের প্রাক্তন একটা স্টুডেন্টের আমার এই ফোনে করার ফলে গেছে, তার জন্য আমি এর ফার্স্ট পার্টটা করেছি এবং আজকে ধরো একটা প্র্যাকটিক্যালি সেকেন্ড পার্টটাও দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আর কিছু না, দেখো এখানে আমরা যদি দেখো এই যে এই দেখো এখন দেখো 90% চলে যেটা বিলিং করছে। এবার আমি যদি এটাকে যদি অন করি, দেখো দেখো পুরো সেটটা দেখো অন হয়ে যাবে। যাক দেখো অন হয়ে যাবে। যদি এটা একটা চায়না স্মার্টফোন, সমস্ত ফোনগুলোর ক্ষেত্রে একই সমস্যা, একটু কম বেশি কিছু একটা অ্যাম্পিয়ার শো করে দেখা যায়, কিন্তু ওই যে ব্যাটারি রিলেটেড সমস্যা হচ্ছে এইটা বলে তাই না, সেটা তোমার আইফোনের ক্ষেত্রেও তাই হবে। যাক খুলে গেছে। তাহলে এখানে কী হচ্ছে কি, এখানে আমরা দেখো যে আমি এইটা যে চার্জারটা খুললাম, দেখো এই চার্জারটা যে খুললাম, দেখো সেটা আবার অফ হয়ে যাবে, দেখো অফ হয়ে গেছে। আবার দেখো যদি তুমি দেখো এখানে দেখো ভাইব্রেট করছে, দেখো তুমি দেখো হাত দিয়ে দেখো, দেখো দেখো একটা ভাইব্রেট হচ্ছে আর কি, ভাইব্রেট হচ্ছে তো সবাই, হ্যাঁ একটা ভাইব্রেট হচ্ছে মানে মানে বুটটা নিতে পারছে না, ব্লিঙ্ক করছে আর কি, মানে স্টার্ট হতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট হতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আর কি। এবার যেতে আমাদের স্মার্টফোনে একটা সিস্টেম আছে যে স্টার্ট হতে গেলে একটা ওই ভাইব্রেশন হয়ে তো স্টার্ট হয়, এরকম একটা মুড আছে, সেটা অন করে দিলে সেটাই হবে। তো সেটাই হচ্ছে আর কি, ভাইব্রেশন যে সবাই, ঠিক আছে। তার মানে কি এই ব্যাপার, তাহলে অ্যাকচুয়ালি এখন আমার ব্যাটারিটা চেঞ্জ করলেই ব্যাপারটা প্রবলেমটা সলভ। কিন্তু না দেখে যদি আমি ওই ইউটিউব আমি যদি দেখে দেখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো করতে গিয়ে খারাপ হবে। সেই জন্য বলছি এর অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা তাদের ক্ষেত্রে যারা এই ব্যাপারটা নিয়ে অনেকটা এক্সপার্ট, যাদের মোটামুটি ধরো কাজ করতে করতে মোটামুটি নলেজটা গেন হয়ে গেছে, তারা মোটামুটি কিছুটা থেকে আইডিয়া করে দিতে পারে যে এই সমস্যা, সেটা হলো না হলো কোনো ব্যাপার না। কিন্তু যে কিছু বললাম যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, তাই আমার একটা এরকম একটা ডিভাইস থাকবে, কাস্টমার দেখলো হ্যাঁ এরকম একটা জিনিস দিয়ে চেক আপ করছে। আর একটা হচ্ছে কি, এটা দিয়ে আমরা একটা জিনিস ভালো করা যায়, আমি চট করে বলতে পারি যে কাস্টমারকে কী সমস্যা হচ্ছে, কত টাকা খরচ হয়েছে, মানে টাইম বা সময়, আমি তাকে টাকাটাও বলতে পারবো যে এইটা এই সমস্যা হচ্ছে, আপনার ব্যাটারিটা পাল্টালে ঠিক হয়ে যাবে, আপনার এত টাকা মতো লাগবে, ব্যাটারিটার দাম 600 টাকা 800 টাকা 1000 টাকা, যার কাছ থেকে যেগুলো আমাদের, আমি অন্য কিছু বললাম না, খুলতেই হলো না, সে এই খুলতে হলো না বলেই এইটাই একটা সুবিধা আছে আর কি। তো আশা রাখি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো, তো তোমাদের দেখে নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লেগেছে তো তোমরা নিশ্চয়ই পারবে। তো তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারো, এটা আমাদের ইউটিউবে আপলোড হবে, যদি কিছু বলার থাকে বলো। এটা আমরা সব বুঝলাম, এবার বাকিটা আপনাদের ভিডিওটা দেখে তো ভালো লাগলো ব্যাপারটা নিশ্চয়ই। তাহলে আমরা ওকে টাটা বাই বাই, আমরা আবার নেক্সট ভিডিওতে দেখা করবো।